হ্যালো মারিনার্স, 2023-24 সিজন আমাদের মোহনবাগানের ওয়ান অফ দ্য বেস্ট সিজন হিস্ট্রিতে। কারণ এই সিজনে আমরা এক বছরে দুটো টাইটেল জিতেছিলাম। এক হচ্ছে আমাদের জাতীয় লিগ ISL আর আরেক হচ্ছে দুরন্ত কাপ। আর এর সাথে আরও একটা বড় ব্যাপার হয়েছিল, সেটা হচ্ছে আমরা যে এত প্রোটেস্ট করছিলাম যে রিমুভ এটিকে, আমাদের মোহনবাগান নামে এটিকে নামটা দেওয়া যাবে না, ওটা একটা আগের টিম ছিল, ওই নামটাকে কেন অ্যাড করা হচ্ছে আমাদের মোহনবাগান ক্লাবে, এই কথাটা শুনে নিয়েছে কর্মকর্তারা। আর এই বছর থেকে এটিকে নামটা একদম 100% সরে গেছিলো আমাদের মোহনবাগানের থেকে। আর তারপরে এই যে নিউ জার্নিটা 2023-এ আমরা স্টার্ট করেছিলাম ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ট্রফি, শুধু ইন্ডিয়ার না, শুধু এশিয়ারও না, পুরো ওয়ার্ল্ডের, কারণ ওয়ার্ল্ডের 5th ওল্ডেস্ট টুর্নামেন্ট খেলে দ্য দুরন্ত কাপ। আর এই দুরন্ত কাপ খেলাটা আমাদের জন্য একদমই ইজি ছিল না। আর আমাদের টিমটাকে স্ট্রং করার জন্য আমরা অনেক কটা প্লেয়ার সাইন করিয়েছিলাম এক মরশুমে। আর তাদের মধ্যে সবার আগেই হলো আমাদের দুটো মার্কি বিদেশি স্ট্রাইকার আরমান্দো সাদিকো আর জেসন কামিন্স। আর ভিডিও পরে আমি সাদিকুর ব্যাপারে আপনাদের আরেকটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো। সব থেকে বড় কন্ট্রিবিউশন যেটা এসে দুরন্ত কাপে, সেটা ছাড়া কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স হতাম না। তো ওটা জানার জন্য শেষ অবধি দেখতে থাকুন। আর শুধু বিদেশি না, আমরা অনেক কটা ইন্ডিয়ান প্লেয়ারও সাইন করিয়েছিলাম, খুব বড় ইন্ডিয়ান প্লেয়ার। তার মধ্যে সবার প্রথমেই হচ্ছে অনিরুদ্ধ থাপা, তারপর সাহাল আব্দুল সামাদ, আর তারপর আমাদের ডিফেন্ডার আনোয়ার আলী। আর আনোয়ার আলীটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ এবারে আমাদের টিমে আগের বছর যে জিতিয়েছিল আমাদের ISL কাপ, প্রীতম কোটাল আমাদের ক্যাপ্টেন ছিল না, ওর রিপ্লেসমেন্ট ছিল আনোয়ার আলী। আর তার সাথে আমরা আরেকটা বিদেশি স্টপার নিয়েছিলাম, সে ছিল হেক্টর ইউটসে। আর রিউমার্স অনেক এসেছিল, আর অনেক ফ্যান্সরা চাইছিল যে লিস্টন কোলাসোকে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু ক্লাব ছাড়েনি, ওর ওপর ভরসা দেখিয়েছে। ও 2022-23-এর এত বাজে সিজন যাওয়ার পরেও, আর ওটা কিন্তু এই সিজন রিফ্লেক্ট করেছে। লিস্টন কোলাসোকে আমরা রেখে দিলাম, আর লিস্টন কোলাসো কিন্তু দুর্দান্ত রেজাল্ট দিয়েছে আমাদের। লিস্টন কোলাসো ওয়ান অফ দ্য মেন রিজনস যে আমরা দুটো টাইটেল জিততে পেরেছি এক সিজনের মধ্যে। আর রাইট উইংয়ে নন্দলেস আমাদের ছিল মনবীর সিং। তো এবারে এত বিদেশি মার্কি সাইনিং আর আমাদের ইন্ডিয়ানও বড় বড় প্লেয়ার আনার পরে আমরা স্টার্ট করলাম দুরন্ত কাপের জার্নি আমাদের সেম হেড কোচ রেখে, যে আমাদের ISL কাপ জিতিয়েছিল, জুয়ান ফার্নান্ডো। এবার ফার্স্ট ম্যাচ ছিল দুরন্ত কাপের বাংলাদেশ আর্মির সাথে। এবার বাংলাদেশ আর্মির সাথে আমরা কোনো বিদেশি খেলাইনি টিমে, ঠিক আছে। আর সেই ম্যাচটা আমরা 5-0-তে জিতেছিলাম। ওতে কোন কোন প্লেয়ার খেলেছিল ওটা আপনি স্ক্রিনে এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর দেখে বুঝতে পারছেন যে আমরা পুরোপুরি একটা ইয়াং স্কোয়াড নামিয়ে দিয়েছি, পুরোপুরি ইয়াং স্কোয়াড, মানে বলতে পারেন CFL এর একটু আপডেটেড স্কোয়াড, তার থেকে বেশি কিছু ছিল না। কিন্তু আমরা 5-0-তে জিতেছিলাম। তো এভরিথিং সাউন্ডস গুড, রাইট? 5-0-তে জিতছি, জিতে যাবো, গ্রুপ টপ করে দুরন্ত কাপে গ্রুপ থেকে বেরোবো, না, অতটা ইজি ছিল না। কিন্তু এখন কিছু না, কারণ এখন এর পর আমাদের ম্যাচ ছিল পাঞ্জাব FC's সাথে। আর পাঞ্জাবের সাথেও আমরা 2-0-তে ইজিলি জিতে গেলাম। আর এই ম্যাচে আমাদের হেড কোচ জুয়ান ফার্নান্ডো প্রথমবার এই সিজনে মাঠে নেমেছিল। আর এই ম্যাচ থেকেই আমরা বিদেশি খেলানো শুরু করলাম, কারণ আমি এক্ষুনি যেটা বললাম, এর আগের ম্যাচে আমরা একটাও বিদেশি খেলাইনি। আমাদের কোচ ব্রেন্ডন হামিল আর হুগো বুমোকে স্টার্টিং 11-এ খেলিয়েছিল, আর পরে সাবস্টিটিউট হিসেবে দিমিত্রি পেত্রাদসকে এনেছিল। আর তার সাথেও এই ম্যাচেই আনোয়ার আলীর ডেবিউ হয় সবুজ মেরুন কালারে। আর পাঞ্জাব বাজে টিম একদমই ছিল না, যেটা আপনি পরে ISL সিজনে দেখতে পেয়েছিলেন, কারণ ওরা আই লিগ জিতে এসেছিলেন। আর এবারে ওরাও আমাদের মতো একটা ISL এর টিম। এবার ব্যাপারটা হচ্ছে, প্রথম ম্যাচে যেরকম আমরা থ্র্যাশ করেছিলাম 5-0, এই ম্যাচে কিন্তু আমরা অত ইজিলি জিতলাম না। আর এখান থেকে আমার একটা হালকা চিন্তা হওয়া শুরু হয়েছিল, কারণ আমি কিছু কিছু জায়গায় দেখছিলাম যে পাঞ্জাব কিন্তু খুব ভালো ভালো মানে বল অ্যাটাকে নিয়ে যাচ্ছিল, ওরা খুব ভালো অ্যাটাকে উঠছিল, আর আমাদের প্রায় বক্সেও ঢুকে পড়েছিল। আর ওটা আমার একটু চোখে পড়েছিল। কিন্তু যাই হোক, ওই ম্যাচটাও আমরা 2-0-তে জিতেছিলাম। আর পজিটিভ নিউজ ছিল, আমরা একটাও গোল খাইনি। আর আমাদের উইংরা লিস্টন কোলাসো আর মনবীর সিং দুর্দান্ত পারফরমেন্সেস দিল। আর মনবীর সিংয়ের একটা রানের মধ্যেই ওদের একটা ডিফেন্ডার মেলরয় স্লাইড ট্যাকেল মেরেছিল এর ভয় যে মনবীর গোল না করে দেয়, কিন্তু ক্লিয়ারেন্সের বদলে ও নিজের গোলেই গোল ঢুকিয়ে দিল। আর তারপরে সেকেন্ড হাফে বুমো একটা খুব সুন্দর স্কুপ করে গোল করেছিল, আর গোল করে আমাদের উইনটা সিল করে দিয়েছিল 2-0 আগেনস্ট পাঞ্জাব। মনে পড়ছে সেই বুমোর কথা, তাই না? পিওর নস্টালজিয়া। যাই হোক, তো দুরন্ত কাপে এখন আমরা 2-0-তে এগিয়ে আছি টেবিল টপার্স হয়ে। আর আমাদের নেক্সট ম্যাচ হচ্ছে ডার্বি ইস্ট বেঙ্গলের সাথে, আর আমরা সবাই খুব এক্সাইটেড। আর এই ম্যাচে আমাদের সবুজ মেরুনের হয়ে ডেবিউ করেছিল আরমান্দো সাদিকো।
যাকে স্টার্ট করানো হয়েছিল ডার্বিতে। আর আমাদের আরেকটা নতুন প্লেয়ার অনিরুদ্ধ থাপাও স্টার্ট করেছিল এই ম্যাচে। কিন্তু এই ম্যাচের রেজাল্টটা একদমই আমাদের ফেভারে যায়নি, কারণ নন্দকুমার একটা দুর্দান্ত গোল দিয়েছিল আর ওই গোলটাই ইস্ট বেঙ্গলকে 1-0 জিতিয়ে দিয়েছিল। আর এটা আমাদের মাথায় রাখতে হবে, এর আগে কিন্তু আমাদের উইনিং স্ট্রিক ছিল। কয়েক বছর ধরে আমরা একটাও ম্যাচ ওদের কাছে হারিনি ইস্ট বেঙ্গলের কাছে, আর ইস্ট বেঙ্গল সবকটা ম্যাচ আমাদের কাছে হেরে গেছিল। কিন্তু নন্দকুমারের এই গোলের সাথে আর 90 মিনিটের হুইসেল বাজার সাথে ওরা ওদের এই লুজিং স্ট্রিকটা এন্ড করে দিল। আর স্ট্রিক তো গেলই গেল, আমি যে ভয় পাচ্ছিলাম পাঞ্জাবের সাথে যেরমভাবে আমরা হালকা এক্সপোজ হয়েছি, ওই এক্সপোজটাই সত্যি বেরোলো। আর আমরা এই ম্যাচে আরও বেশি এক্সপোজ হয়ে গেছিলাম, আর তাই জন্যই আমরা হারলাম। আর চেরি অন দ্য টপ অফ দ্য কেক ছিল যে এইবারে ইস্ট বেঙ্গলের নাম্বার 1 পজিশন নিয়ে নকআউটসে যাবে। আর আমাদের চান্সেস আমি বুঝতে পারছিলাম না যে আমরা যাব কি যাব না, আমাদের জন্য এটা ইজি ছিল না। কিন্তু থ্যাঙ্কফুলি আমরা যে 5-0 হারিয়েছিলাম বাংলাদেশ আর্মিকে, ওটা কাজ করে দিয়েছে, কারণ আমাদের গোল ডিফারেন্স খুব হাই ছিল। এই জন্য আমরা সেকেন্ড প্লেস হয়েও কোয়ালিফাই করতে পেরেছিলাম নকআউটসের জন্য। আর এরপরে গল্প অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, কারণ এবারে আমাদের নকআউট পড়েছিল কোয়ার্টার ফাইনাল মুম্বাই সিটির সাথে। আর মুম্বাইয়ের সাথে লাস্ট 8 বার যখন আমরা খেলেছিলাম, আমরা 5 বার হেরেছিলাম আর 3 বার ড্র করেছিলাম। তো স্টেক্স পুরো উল্টো ছিল, মানে সবাই ভেবেছিল মুম্বাই জিতে যাবে। কিন্তু মোহনবাগানের গল্প কি অত ইজিলি শেষ হয়ে যায়, আমরা হেরে যাই। আর এই ম্যাচে আমাদের যে মার্কি স্ট্রাইকার সাইন করেছিলাম জেসন কামিন্স, তার প্রথম গোল করলো যখন আমরা পেনাল্টি পেয়েছিলাম ফার্স্ট হাফে। যদিও সেটা খুব একটা হ্যাপি লিফট ছিল না, কারণ তারপরেই জর্জ পেরিয়েরা ডিয়াজ একটা ইকুয়ালাইজার দিয়ে দিয়েছিল মুম্বাইয়ের জন্য। কিন্তু তার কিছুক্ষণ পরেই আবার আমরা কামব্যাক করে নিয়েছিলাম, যখন হুগো বুমোর অ্যাসিস্টে একটা দুর্দান্ত হেডার মারলো আমাদের মনবীর সিং, আর স্কোর হয়ে গেল 2-1। আর খেলার লাস্টে আনোয়ার আলী আরেকটা হেডার মেরে গোল করে দিল, আর তাতে আমরা মুম্বাইকে কোয়ার্টার ফাইনালে 3-1 হারিয়ে দিলাম। আর 8টা ম্যাচের পর প্রথম ম্যাচ জিতলাম, আর ম্যাচ জিতেই ওদের টুর্নামেন্ট থেকে বিদায় করে দিলাম। আর এবারে আমাদের সেমিফাইনাল ছিল এফসি গোয়ার সাথে। আর এই ম্যাচটা কিন্তু একদমই ইজি ছিল না। খেলার শুরুতেই 23 মিনিটেই নোয়া সাদুই একটা দুর্দান্ত গোল দিয়ে দিল আর গোয়াকে 1-0 লিড দিয়ে দিল। আমি তো বুঝতে পারছিলাম না যে আমরা এখান থেকে কি করে ম্যাচটা জিতবো। আমরা খুব পিছিয়ে গেছিলাম, আর আমরা ওরমভাবে অ্যাটাক করতে পারছিলাম না কনভিনসিংলি, যেটা মনে হবে যে আমরা জিতে যাব। কিন্তু তারপরেই একটা পেনাল্টির মাধ্যমে জেসন কামিন্স আবার দেখিয়ে দিল যে ওকে আমরা কেন এনেছি, আর লেভেল করে দিল স্কোর 1-1 নিয়ে পেনাল্টির সাথে। কিন্তু তারপর আমি খালি ভাবছিলাম যে আমরা কি করে গোল করতে পারবো, কারণ আমরা ওরম বক্সে ঢুকতে পারছিলাম না। ওরা খুব ভালো অ্যাটাক করছিল, খুব ভালো ভালো রানস দিচ্ছিল আমাদের বক্সের ভেতরে। কিন্তু তখনই আরমান্দো সাদিকুর আমাদের মোহনবাগান সবুজ মেরুন জার্সিতে সবথেকে বড় কন্ট্রিবিউশন আসে, যেখানে ও বক্সের বাইরে একটা দুর্দান্ত স্ক্রিমার মারে। মানে ওই জায়গা থেকে অত বাইরে থেকে ওরমভাবে গোল হয় না, এত সুন্দর শট মারলো। আমি তো চমকে গেছি, এটা গোলের ভেতরে গেল কি করে। কিন্তু দেখি না, এই বলটা গোলের ভেতরে, এটা গোল হয়ে গেছে, এটা 2-1। আর সেই স্কোর 2-1 আর পরে চেঞ্জ হলো না, 90 মিনিটসের হুইসেল বাজলো। আর এবারে আমরা চলে গেছিলাম ফাইনালে সাদিকুর ওই দুর্দান্ত স্ক্রিমার গোলের সাথে, যেটা সব থেকে বড় কন্ট্রিবিউশন। আর এবারে ফাইনাল পড়েছিল মোহনবাগান ইস্ট বেঙ্গলের, যে ইস্ট বেঙ্গল আমাদের টুর্নামেন্টের শুরুতেই একবার হারিয়ে দিয়েছিল, তাদের সাথেই পড়েছিল এই ফাইনাল। আর এই ফাইনালটা খুব ইন্টারেস্টিং ছিল, কারণ মোহনবাগান আর ইস্ট বেঙ্গল দুজনেই 16 বার করে দুরন্ত কাপ জিতেছে। তো যে এটা জিততো তারই হয়ে যেত মোস্ট দুরন্ত কাপ টাইটেলস। আর ইস্ট বেঙ্গল কিন্তু একমাত্র টিম ছিল পুরো টুর্নামেন্টে যারা আনডিফিটেড ছিল, আর আনডিফিটেড হয়ে তারা ফাইনালে হেরেছিল। আর আমরা খালি একটাই ম্যাচ হেরেছিলাম, সেটাও ইস্ট বেঙ্গলের কাছেই হেরেছিলাম। তো স্টেকস অনেক হাই ছিল এই ফাইনালের জন্য। আর ফাইনালে ফার্স্ট হাফ 0-0 এন্ড হয়েছিল, যেখানে দুজনের মধ্যে কেউই টার্গেটে শট রাখতে পারলো না। অ্যাটাকে ভালো, ওটার সাথেও আমরা উঠেছিলাম, ওরাও উঠেছিল, কিন্তু আমরা টার্গেটে শট রাখতে পারলাম না। ওই জন্য হাফ টাইমে স্কোর ছিল 0-0। কিন্তু সেকেন্ড হাফে অনেক কিছু ঘটে যাওয়া বাকি আছে। এবারে সেকেন্ড হাফে 62nd মিনিটসে একটা খুব বড় কাণ্ড ঘটে গেল। সেটা হচ্ছে আমাদের অনিরুদ্ধ থাপা রেড কার্ড খেয়ে গেল। আমরা 10 জনে হয়ে গেছিলাম। আর তখন যে ওরা আওয়াজটা করেছিল স্টেডিয়ামে, আমি তো ভেবেছিলাম কি গোল টোল হয়ে গেল নাকি, একদম দেখতে পাচ্ছি না। আর আমরা পুরো চুপ হয়ে গেছিলাম, কোনো আওয়াজ ছিল না আমাদের স্ট্যান্ডে, পুরো ডেড সাইলেন্স ছিল। আর ওরা এমন চেঁচাচ্ছিল যেন বিশ্বকাপ জিতে গেছে, কি চেঁচাচ্ছিল। আমার এখনও মনে আছে ওই ফাইনালের দিনটা। আর থাপার রেড কার্ডের পরে আমরা যে জায়গাটায় বসেছিলাম, মানে মোহনবাগানের সাইড, পুরো স্টেডিয়ামে খুব চুপ ছিল। কিন্তু এই চুপ থাকাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল, কারণ 71st মিনিটে
দিমিত্রি পেট্রাটস একটা রান নিয়েছিল আর বক্সের বাইরে থেকে একটা অপূর্ব শট মেরেছিল, আর আমি ভেবেছিলাম এই শটটা কি রাখতে পারবে, বলটা কি গোলে রাখতে পারবে, এত সুন্দর শট, গোল। দেখি বল একদম নেটের ভেতরে, ওই যে রিয়াকশনটা আমরা দিলাম, ওই যে ক্রাউড রিয়াকশন ছিল, ওটা পুরো মানে একটা রিপ্লাই ছিল যে আমরা রেড কার্ড খেয়েছি বলে এত চেঁচানো হচ্ছে। এবার দেখ, এবার আমরা গোল দিয়ে দিয়েছি 71st মিনিটে, এবারে কামব্যাক করে দেখা এখান থেকে। আর ওই গোলের সাথেই আমরা জানতাম যে এবারে আমরা দুরান্ত কাপ জিতে গেছি, আমরাই হব দুরান্ত কাপের সব থেকে বেশি টাইটেল হোল্ডার্স। আর পেট্রাটস আমাদের ওটা করে দিল, আমাদের কিং পেট্রাটস, কিং দিমিত্রি কিং পেট্রাটস। আর ঠিক তাই হলো, কারণ তারপর 90 মিনিট অবধি ইস্ট বেঙ্গল কোনো গোল করতে পারলো না, আর আমরা 10 জন নিয়েও ফাইনালে আনডিফিটেড টিম, যে পুরো টুর্নামেন্টে একটাও ম্যাচ হারেনি, ইস্ট বেঙ্গলকে হারিয়ে দিলাম আর দুরান্ত কাপ 2023 জিতে গেলাম। আর এই ম্যাচের অনেক ক্রেডিট যায় জুয়ান ফার্নান্ডোকে, কারণ ফাইনালে ও যেরমভাবে খেলিয়েছিল প্লেয়ারদেরকে, যেরম সাবস্টিটিউট করেছিল, যেরম ট্যাকটিক্স রেখেছিল, ফরমেশন রেখেছিল, এটার জন্য খুব গাটস লাগে। অনেকে ক্রিটিসাইজ করছিল, কিন্তু ওর জন্যই কিন্তু আমরা জিততাম। যদি আজ জুয়ান ফার্নান্ডো না হতো হয়তো আমরা ফাইনালটা জিততামই না। পরে আইএসএল এর সিজনে যাইও, কিন্তু দুরান্ত কাপ 2023 জেতানো পুরো ক্রেডিট যায় জুয়ান ফার্নান্ডোকে। আর আমাদের এটা একটা ড্র ছিল যে আমরা লাস্ট দুরান্ত কাপ জিতেছিলাম 10 বছরেরও ওপর হয়ে গেছে, 10 কি 20 বছরের ওপর হয়ে গেছিল যে আমরা দুরান্ত কাপ একদম জিতিনি। এরপরে আমরা দুরান্ত কাপ জিতেছিলাম 2023-এ, আর জেতার সাথে সাথে আমরা হয়ে গেছিলাম মোস্ট টাইটেল হোল্ডার্স দুরান্ত কাপের। আর ওই মোমেন্টে যারা উইটনেস করেছে বাড়িতে বসে, বা আমি যে স্টেডিয়ামে গিয়ে উইটনেস করেছি, আপনারা যেরকম উইটনেস করেছেন, এটা আমরা সবাই কোনো দিনও ভুলবো না। ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, এই জন্য এবার আমাকে শেষ করতে হবে। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, আর আপনার কি মতামত আপনি কমেন্টে লিখুন। আর আপনি যদি এরকম আরও জার্নি অফ চ্যাম্পিয়ন্সের এপিসোডস চান যে কোনো সিজনের, আর চান যে আমি এটা কন্টিনিউ করতে থাকি, তাহলে আমায় কমেন্টে এটা জানান। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনটিল নেক্সট টাইম, জয় মোহনবাগান।